হঠাৎ শিবের আবির্ভাব হয়েছে, মহাদেব। তখন বলছেন, বাবা বাবা দেখো, ওই দেখো শিব, ওই দেখো শিব। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ তিনি বলে গেছিলেন যে এরকম তার দেহ হবে, বর্ণনা দিয়েছিলেন, গুরু পাদুকা থাকবে, রাম 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 করে ইষ্টমন্ত্র রাম নাম, তারপর ওঙ্কারে লয় হয়ে গেল। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আরও একবার পেয়ে গেছি মলয় বাবুকে। আজকে আমরা ওনার থেকে শুনবো শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথের কিছু লীলা কাহিনীর কথা। মলয়বাবু, বাস ভাইবে আপনাকে আরও একবার স্বাগত। নমস্তে জগত্তারিণী ত্রাহিণী, নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে। গত এপিসোডে আমরা শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুর ওঙ্কারনাথের কিছু অলৌকিক ঘটনা আপনার মুখ থেকে শুনেছিলাম। আজকে আপনি ওনার বাল্য জীবনের কিছু ঘটনা, মানে ওনার আবির্ভাব থেকে জীবনীটা যদি কিছু বলেন, এবং তার সাথে ওনার কিছু যদি অলৌকিক ঘটনাও আপনি আমাদেরকে শ্রোতাদেরকে শোনান। প্রথম কথা, মহাজীবনের কাহিনী কতটা বলতে পারবো জানি না। আমি বর্তমান জয়গুরু সম্প্রদায়ের যিনি সর্বাধীশ কিঙ্কর বিঠল রামানুজ মহারাজজি, যার মাধ্যমে আমি ঠাকুরের পদাশ্রয়, শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথের পদাশ্রয় পেয়েছি, তাকে প্রণাম করি, গুরু ওঙ্কারনাথকে প্রণাম করছি। একটু কিছু বলবো, মানে স্মৃতিচারণ করে আমি কৃতার্থ হব। কারণ ঠাকুরের একটি প্রিয় কথা ছিল, শাস্ত্র থেকে বলতেন প্রায়, মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণে রতম, মত কথা প্রীত মনসং নাহং তৎসমিতং নরম। যে আমার কথা নিত্য বলে, ভগবান বলছেন, কিংবা আমার কথা নিত্য শোনে, কিংবা বলতে শুনতে পাচ্ছেন, আমার কথা আনন্দিত হয় যে কত ভালো কথা সেদিন শুনেছিলাম, আচ্ছা আবার যাবো, আজকে যেতে পারলাম না, ইত্যাদি। ভগবানের, শ্রী ভগবানের পরমা প্রতিশ্রুতি যে তিনি তাকে কখনো পরিত্যাগ করেন না। এটা আমার ঠাকুর ওঙ্কারনাথ দেবেরই উনি খুব কোট করতেন। আবার মজা করে অনেক সময় গাড়ির মধ্যে বলতেন, আমার কথা বলে যে আমার মতো হয় সে, বাচ্চাদের মতো বলতেন। এটা ইঙ্গিত আর কি। তো সেই স্মৃতিচারণ যদি কিছু করতে পারি, শুধু একটাই, কৃতকৃতার্থ হতে পারি যদি কিছু স্মরণ করতে পারি। তবে একটা ভয় থাকে সবসময়, সেটা হচ্ছে তার কথা বলতে গিয়ে তাকে ছোট করে ফেলছি না, তো সেই ভয়টা স্বাভাবিকভাবেই হয়। তো তাই পিতা যেমন, বাচ্চা ছেলে সে বাবা বলতে পারছে না, বা বলছে, পা বলছে, রামকৃষ্ণদেবের কথা, কিন্তু বাবা বুঝতে পারছে যে তার কথাই বলছে। তো সেই হিসেবে কিন্তু বাবা খুশি, আমিও সেইভাবে কিছু বলতে পারি। এটা 1298 সাল, তার মানে বাংলার আর কি। আমরা 1992 সালে তার শতবার্ষিকী করলাম। দীর্ঘ পদযাত্রা 22 কিলোমিটার নাম নিয়ে ভেবেছিলাম 22 কিলোমিটার হাঁটতে পারবো, তো পাশাপাশি গাড়ি টাড়ি যাচ্ছিলো, 22 কিলোমিটারই পদযাত্রা করিয়ে নিয়েছে। মহামিলন মঠ থেকে কলকাতার বিভিন্ন জায়গা ধরে, এবং পুলিশ বলছিল যে এত বড় ধর্মীয় একটা, এত বড় মানে শোভাযাত্রা আমরা খুব কমই দেখেছি, তখন বলেছিলেন। এটা 1992 সালের কথা, তার 100 বছর আগে। তাহলে 1892, বাংলায় 1298। আচ্ছা, হ্যাঁ, 6 ফাল্গুন, কেউটা গ্রাম, হুগলি জেলায়, মানে ওনার মামার বাড়িতে, সেখানে ওনার আবির্ভাব হয়েছিল। ওটা হচ্ছে কি আমরা ওঙ্কার পঞ্চমী বলি, তার মানে ফাল্গুন মাসের কৃষ্ণা পঞ্চমীকে ওঙ্কার পঞ্চমী বলা হয়। সেবার 6 ফাল্গুনে পড়েছিল আর কি। তো সেই তার আবির্ভাবের সময় তার প্রমাতামহ প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, তিনি জ্যোতিষও করতেন। তো তিনি বিচার করে, জন্মক্ষণ থেকে বিচার করে বললেন, ওরে বাবা, মহাপুরুষ এসছে রে, মহাপুরুষ এসছে, ও যেখানে যাবে সেখানে অন্নসত্র হবে, ও ত্রিকোটি কুলকে উদ্ধার করবে। এটা তখনই বলেছিলেন। তারপর তো তার আবির্ভাব হলো। এবার ছোটবেলা থেকে তার অদ্ভুত ব্যাপার, হরিনাম শুনলে হরিনামের ডঙ্কা ধো 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 বলে দৌড়তেন, ওইটুকুনি বাচ্চা। তারপর তার একবার, তখন তার খুব অল্প বয়স, হরিনামের সভাতের মধ্যে এরম তর্কার মতো হয়ে গেল। তো তখন 1 বছর বয়স হয়তো হবে।
তো তর্কা হয়ে গেছে, সবাই ভাবছে যা অজ্ঞান হয়েছে কিছু একটা রোগ। এখন ওই যিনি কীর্তনের যিনি মানে কি বলবো অধিকারী ছিলেন, তিনি তার একটু সাধক গোছের লোক ছিলেন। তিনি ওটার কাছে দেখে বললেন, না না এ তর্কা না, এটা সমাধি হয়েছে, কেউ ছোঁবে না। গঙ্গা জল ছিটিয়ে কানের দূর থেকে রাম নাম করলেন, রাম রাম করতে 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 তার আবার জ্ঞান ফিরে এলো। তার মানে সমাধি হয়ে গেছে সেই অত শিশু এই অবস্থাতে। আর হরিনাম শুনলে তাকে ধরে রাখা যেত না, কারণ যেখানে হরিনাম হবে। এবার তখন তার 6 বছর মতো বয়স। তার বাড়ি হচ্ছে হুগলি জেলার ডুমুরদহ, সেখানে ব্রজনাথ নিকেতন। তার পিতৃদেবের হচ্ছে, তিনি হরি ডাক্তার বলতো, প্রাণহরি চট্টোপাধ্যায়। মায়ের নাম মাল্যবতী দেবী, বাবার নাম প্রাণহরি চট্টোপাধ্যায়, হরি ডাক্তার বলতো। তো ব্রজনাথ নিকেতন তাদের বাড়ি, কুলদেবতা ছিলেন ব্রজনাথ, ডুমুরদহ। তো এখন আশ্রমের মতো আছে। তো সেইখানে তখন বছর 6 বয়স, 6-7 একটু বেশি। শুয়ে রয়েছেন, ওনার বাবা রয়েছে, দিদি রয়েছে। হঠাৎ উনি রাত্রিরে হঠাৎ দেখলেন যে দক্ষিণ দিকে জানলাটার কাছে হঠাৎ শিবের আবির্ভাব হয়েছে, মহাদেব। তখন বলছেন, বাবা বাবা দেখো, ওই দেখো শিব, ওই দেখো শিব। বাবা বলে, সে কি রে, সব ধর্ম করে উঠেছে, ওই তো শিব। বাবা বলেন, কই রে, শিব দেখছি না তো, বলতো দেখি কিরাম শিব, কিরাম দেখতে বলতো। ওইটুকুনি ছেলে বলতে পারে। বলছে সাদা, ব্যাঘ্র চর্ম পরিধান করা, ডমরু, তারপর ত্রিশূল, একদম নিখুঁত শিবের বর্ণনা দিচ্ছেন। বললেন, তাহলে তো আন্দাজে এইটুকুনি ছেলে ঘুমের ঘোরে রাত দুপুর থেকে ঠেলে উঠে এরম শিবের ঠিক ঠিক বর্ণনা দিচ্ছে। শিব দর্শন হলো, অবাক হয়ে গেল, কেউ দেখতে পায়নি। 6 বছরের একটা ছেলে হঠাৎ রাত্রিবেলায় ওরকম, সেই নিয়ে কিছু আলোচনা হয়নি, কিছু হয়নি, হঠাৎ ঠিক ঠিক নিখুঁত বর্ণনা। এরপর তো জীবনের ওনার যখন ওই সংস্কৃত পড়বার জন্যে উনি চতুষ্পাটিতে গেছেন। ওনার প্রথমত 13 বছর বয়সে ওনার তারপরে উপনয়ন হয়, বাবার ব্যবস্থা করেন। তারপরে এই 1319 মানে 21 বছর মতো বয়স হবে সেই সময়। তার আগে তো উনি চতুষ্পাটিতে পড়ার জন্য গেছেন। তো শ্রদ্ধা আমরা যোগেশ্বর বলি, শ্রী দাশরথীদেব যোগেশ্বর, তার কাছ থেকে তিনি ওটা পৌষ সংক্রান্তির দিন উনি ওটা ত্রিবেণীতে তিনি মন্ত্র দীক্ষা, ত্রিবেণীতে উনি মন্ত্র দীক্ষা পান পৌষ সংক্রান্তি। তো সেটা 1319 দীক্ষা হয়। তারপরে গুরুগৃহে তিনি অদ্ভুত রকম সেবা করতেন। মানে ওনার গুরু সেবার কথা পরবর্তীকালে তার গুরুপাদুকা চিরদিন বুকে বেঁধে চলেছেন। সেটা বহুদিন আগে অচ্যুতানন্দ মানে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তিনি বলে গেছিলেন যে এরকম তার দেহ হবে, বর্ণনা দিয়েছিলেন। গুরুপাদুকা থাকবে, দক্ষিণে একটি পদ খঞ্জ হবে এবং তিনি মহামন্ত্রের প্রচারক হবেন, শ্রী ভগবান নরতল্যে তাতে আবির্ভূত হবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো পরে উনি গুরুপাদুকা বেঁধে, এটা দেখা যায় না সারা জীবন। আর কত অলৌকিক অদ্ভুত ঘটনা আপনি বলছেন, অলৌকিক ঘটনা, ম্যাজিক করতে হতো না, শ্বাস প্রশ্বাসের মতো অদ্ভুত ঘটনা ঘটতো। তিনি বলতেন, ওই নাম নিয়ে আছি তাই হয়, আর এই সব গুরু পাদুকার গুণ। নিজেকে কখনোই করতেন না, আমি বলতেন না এটা। তো যাই হোক, তখন তার বয়স কত হচ্ছে, 26 হচ্ছে, 1324 সালে, তার মানে 26 বছর মতো বয়স। তখন উনি বিশ্বনাথ চতুষ্পাঠী, ওটা হচ্ছে চুঁচুড়াতে, বিশ্বনাথ চতুষ্পাঠী। তো সেখানে পড়াশুনো করেন ছাত্র। সেই সময় সেটাও ছিল ওর সম্ভবত পৌষ মাস, যাই হোক রাত্রির 12টা নাগাদ। তো উনি জপ করছেন, করতে 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 বদ্ধ পদ্মাসনে বসছেন। বদ্ধ পদ্মাসন করে এই হাতটা ঘুরিয়ে 2 হাত দিয়ে ধরতে হয়, এটা বদ্ধ পদ্মাসন। বসে রয়েছেন এবং জপ করতে 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 হঠাৎ চোখ খুলে এই ভ্রুর মাঝখানে দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল। তারপরে দেখলেন দেবাদিদেব শঙ্কর এসে বললেন, বাল্যকালে বল তুমি কে গুরু?
তা বললে বাল্যকালে এসেছিলাম, দেখা দিয়েছিলাম, চিনতে পারিসনি। এই ছোটোবেলায় 6 বছর বয়স হয়েছিল, আবার এসেছি। তো উনি তখন দেখলেন যে ওই ওনার কাঁধ থেকে মাতৃমূর্তি মা নেমে এলেন, দেবী দুর্গা। ওই যেরকম সতী যখন সেই খণ্ডে বিচ্ছিন্ন করে দিলেন চক্রতে, সুদর্শন চক্র, ওই রকম আর কি, কিন্তু কাঁধে ছিলেন। নামলেন, নামার পর বললেন, আপনি কি? না, আমি তোর মা। আর শিব হচ্ছেন গুরু, পরিচয় করলেন। তো তারপরে ওই জগন্মাতা কী করলেন, ঠাকুর ওঙ্কারনাথের, তখন ওই ওনার দীক্ষার সময়, ভালো কথা, গুরুদেবী নাম দিয়েছিলেন সীতারাম। দাসটা ওনার যোগ করা, সীতারাম দাস। এবং পরবর্তীকালে এই 1343-44 সালের সময় সাধনের মধ্যে ওপর থেকে অবতরণ করেন ওঙ্কারনাথ নাম, তাই হয় সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। ওনার সংসার আশ্রমের নাম ছিল তো প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। তো গুরুদেব নাম সীতারাম, সবাই সীতারামই বলে। উনি সীতারাম দাস বলতেন নিজেকে। আর ওঙ্কারনাথ দেব নামটা অবতরণ হয়, যেমন ধরুন তারকনাথ, বিশ্বনাথ, তেমনি ওঙ্কারনাথ, সেটা অবতরণ হয়েছিল। তো যেটা বলছিলাম, তখন মাকে বলছে, তখন শিব, মা এসে ওই ঠাকুরের দেহ থেকে সূক্ষ্মদেহ বেরিয়ে এলো, নিজের দেহ থেকেই। সেই সূক্ষ্মদেহটা কোলে নিলেন দেবী পার্বতী, দিয়ে কানের কাছে ওনার ইষ্টমন্ত্র বলতে লাগলেন। আর শিবও ইষ্টমন্ত্র বলে বলে ঘুরে ঘুরে নৃত্য করতে লাগলেন। এবং এই দৃষ্টিটা এইখানে ভ্রূমধ্যে স্থির হয়ে গেল, আর সাপের মতো ভেতর থেকে গর্জন আসতে লাগলো, গর্জন করতে লাগলো, কুলকুণ্ডলিনী শক্তির বিকাশ। তারপরে এই অদ্ভুত দর্শন হলো পরিষ্কার। আমি শুনেছি তার নাতির থেকেই, তিনি এই উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ইংলিশ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, অধ্যাপক পরাশর চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত, কিন্তু আমি খুব স্নেহধন্য হয়ে গেছিলাম। বলেন, আমরাই দাদুর কাছে শুনেছি, জিজ্ঞেস করছি, বলে পরিষ্কার রাম 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 করে ইষ্টমন্ত্র রাম নাম, তারপর ওঙ্কারে লয় হয়ে গেল। একটা বিশেষ অবস্থা সাধনা। বলছে শিব এরকম ঘুরে 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 নাম করছে, পরিষ্কার শোনা যাচ্ছে। তো এইভাবে তো ওনার সাজ হলো। এটা তো বললাম 1324, তার মানে 26 বছর মতো বয়স হবে এরকম। তারপরে ওনার এই 1329 সাল সম্ভবত, সেই সময় ওনার গুরুদেব, মানে যোগেশ্বর দাশরথী দেব যোগেশ্বর, তিনি খুব অসুস্থ হলেন। উনি ছোটোবেলা থেকেই গুরুদেবের দারুণ সেবা করতেন, মানে গুরুদেবের অত্যন্ত প্রিয় শিষ্য। এবং না বলতেই সেগুলো তো কিছুই বলা হলো না, পাদুকা নিয়ে বুকে রেখে তো বেঁধে পরবর্তীকালেই করেছেন উনি গুরুগৃহে সব কাজ। হ্যাঁ, সমস্ত গৃহকর্ম থেকে শুরু করে সেই চাষবাসের কাজ, এবং মাথায় করে সব বোঝা নিয়ে এইভাবে গুরুদেবের সেবা করতেন। মানে গুরু সেবা করে ওনার তৃপ্তি হতো না আর কি। তো সেই গুরুদেব অসুস্থ হয়েছেন, তার পার্থিব দেহ অসুস্থ। তো তিনি তখন গুরুদেবের কাছে সেবা করছেন, কিন্তু উনি অচেতন হয়ে পড়ে রয়েছেন। তারপর ওনার জ্ঞান ফিরল। বললেন, এই অবস্থা আমি কতক্ষণ ছিলাম? বললে 2 দিন। তখন প্রিয় শিষ্য তো বললেন, ও একটা অদ্ভুত কথা বলছিস, একটা ব্যবস্থা, একটা নতুন জায়গায় গেছিলাম, নতুন দেশ, নতুন ব্যবস্থা, সূক্ষ্মলোকে, ঊর্ধ্বলোকে। সেখানে গিয়ে একটি পৃথিবীতে এসব ভবিষ্যতের অসুবিধে, তো ওখানে ঊর্ধ্বলোকে একটা বেশ সভা মতো বসেছে, যে এমন কি পথ আছে যে সব রকম অধিকারী, উচ্চ অধিকারী তো সবাই নেই, সাধারণ মানুষ আছে, সকলের উদ্ধার হবে, এরকম কি ব্যবস্থা, সার্বজনীন কি হয়, সেই নিয়ে মিটিং হচ্ছে। বলে সেখানে গিয়েছিলাম। তো একজন মহাত্মা উঠলেন, একজনে বলা, তিনি বললেন অহিংসা, এইটাই উপায়। তো অন্য সবাই চুপ করে রয়েছে। বলে শুধু অহিংসার মাধ্যমে সর্বসাধারণ মানুষ কি সেই অহিংসা, মানে কি বলবো, নিজেদের জীবনে করতে পারবে, আর তার দ্বারা কি সব কুলের উদ্ধার হবে? কেউ কিছু বললো না, চুপ করে। আর একজন উঠলেন, তিনি তার মতাদর্শ শাস্ত্র প্রমাণ দিয়ে এই উপায়, এই উপায় তিনি তার বললেন। একজন মহাত্মা উঠছেন, উঠে তাদের যে সাধন মার্গ সেরকম কিছু বলছেন টলছেন। সেদিন গেল, তারপর দ্বিতীয় দিনে বোধহয় ওনার পালা এলো। ওনার গুরুদেব বলছেন, আমার পালা এলো।
আমি উঠে দাঁড়িয়ে বললাম, মানে সে যেরকম ঘটনা ঘটছে অবশ্যভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটি কলির বা বর্তমানে অবস্থা। তখন সবাই হরি ওম করে সকলে সমর্থন জানালেন। যখন সমর্থন মানলেন, ওইটি যখন মানে ধার্য হলো যে এইটি রাস্তা, তারপরেই উনি দেখলেন আবার জ্ঞান ফিরে এসছে। এটা ঊর্ধ্বলোক থেকে এনেছিলেন। তো এরপরে উনি মহামন্ত্র প্রচারের জন্যে, এটি কলি সন্তরণ উপনিষদেও আছে, রাধাতন্ত্রতে আছে, চৈতন্য মহাপ্রভু এটা নামিয়ে এনেছিলেন। তো অগ্নিপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এরকম আছে, হরে কৃষ্ণ 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 হরে, আরেক জায়গায় আছে হরে রাম 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 হরে হরে। তো চৈতন্য মহাপ্রভু এটা সার্বজনীনের জন্য, অনেকে এটা শুধু কৃষ্ণ মন্ত্র করে। তো ঠাকুর পরবর্তীকালে ব্যাখ্যা করেছেন শাস্ত্রেও যে এটা শিব শক্তি এবং সব রকম, মানে ধরুন কেউ যদি কালী ভক্ত হয়, কেউ যদি কালী মন্দিরে গিয়ে, বা কেউ দুর্গা ভক্ত হয়, তিনিও যদি হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করেন, কেউ যদি সূর্যের উপাসক হয়, কেউ যদি যোগমার্গের হয়, নিরাকারবাদী হয়, সাকারবাদী হয়, সকলের পক্ষে কমন প্রেসক্রিপশন। সে তার মার্গে যাবে, কিন্তু এই হরিনাম সকলে করতে পারবে, সার্বজনীন। তাই একে কলিযুগে তারক ব্রহ্ম নাম বলে। সত্য, ত্রেতা, দাপর, কলি এক এক যুগে এক একটি তারক ব্রহ্ম নাম আছে। এটা 16 নাম 32 অক্ষর বলা হয়। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটি সার্বজনীন উপায় বললেন। পরবর্তীকালে আসমুদ্র হিমাচল ওনাকে দিয়েই ঠাকুর প্রচার করেছেন। তাও 1300, এই যে রামকৃষ্ণদেব বলতেন না একটা চাপরাস, বলছে যে কেউ এরকম লেকচার দিলেই হবে না, আমরা কেউ ভালো ভালো কথা নিয়ে বললাম, বলতেন তোমাদের কলকাতার লোকের সব কিছুতে লেকচার, চাপরাস না পেলে কিছু হয় না, মানে অনুমতি না পেলে তার কথায় জোর থাকে না। তো এই চাপরাস পাওয়া দরকার। কারণ গুরুদেব তো তারপর অকালে দেহান্ত হয়ে গেল। তো উনি তখন ওটা কি, এবার উনি স্বপ্নে একদিন দেখা দিয়ে বললেন যে ক্ষুধার্ত। উনি ভাবলেন বাবা, ওনার বিশ্বৎসর্গ সাধ্য করা হয়েছে, গীতা দান করা, অনেক রকমভাবে অনেক কিছু শাস্ত্রীয় পদ্ধতি থেকে, তারপরেও উনি ক্ষুধার্ত, মানে পারলৌকিক কাজ ভালো হচ্ছে। পরে বুঝলেন এই ক্ষুধা সে ক্ষুধা নয়, পরে বুঝলেন ভেতর থেকে এটা হচ্ছে এই জগৎ কল্যাণের জন্য যে নাম প্রচার, সেইটা পূর্ণ হয়নি। তো 1343 সাল সম্ভবত, হ্যাঁ। তো সেই সময় নানা রকম সূক্ষ্ম নির্দেশ আছে, স্বপ্নে ওনাকে প্রচারের জন্য এ করছে। উনি সব করা বললেন না, এরকমভাবে হবে না। অনেক রকম অনুভূতিও হতে লাগলো। তখন ইনি কলির বেদব্যাস বলেন, এই পঞ্চানন তর্কালঙ্কারের কাছে গেলেন। তারপরে রামদয়াল মজুমদার, উনি হচ্ছেন সম্ভবত যোগীদাস শ্যামাচরণ লাহিড়ির, তার থেকেও তিনি বললেন তুমি তো জব করেই কাজ সেরে রেখেছো, অনেক ঊর্ধ্বগতি হয়ে গেছে। ওদের ক্রিয়াযোগে রেকর্ড থেকে বললেন তুমি জব করেই তো কাজ সেরে রেখেছো। যাই হোক, তারপরে উনি হাওড়ায় গেলেন। বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়, উনি হচ্ছেন ব্রহ্মর্ষি সত্যদেবের গুরুদেব। তো অনেকেই ভালো হয়ে বললেন, কিন্তু ওরা যেন প্রাণের তৃপ্তি হলো না। 1344 সালে উনি প্রত্যক্ষভাবে প্রমাণ পাওয়ার জন্য যে নির্দেশটা হচ্ছে, বললেন ওইরকম আড়ালে আবডালে অলৌকিকভাবে বললে হবে না, একদম সাক্ষাতে এসে মানে নির্দেশ দিতে হবে। এই মনে করে তিনি পুরীতে সাধনে বসলেন। পুরীতে সাধনে বসার পর 10 দিন মতো কেটে গেল। প্রথম ফল, তারপর ফলও ছাড়লেন শুধু জল, তারপর জলও ছাড়লেন বায়ু হুক, আর কিচ্ছু নয়। এরকম 8-10 দিন কেটে যাওয়ার পর 10ই বৈশাখ, এটা হচ্ছে 1344 হবে, 1344-এ 10ই বৈশাখ, এই ভ্রুযুগলের মধ্যে একটা জ্যোতির্ময় গোলকের মধ্যে জগন্নাথ দেব আবির্ভূত হলে তাকে পরিষ্কার এরকম হাত নেড়ে বললেন যা নাম দিকে যা, একদম প্রত্যক্ষ দর্শন। সেইটা এই অনুষ্ঠানটা 10ই বৈশাখ ওরকম যা নাম দিকে যে অনুষ্ঠান এখনও পালন করা হয়। তারপর তিনি মহামন্ত্রের প্রচারক হলেন। তারপর তো অনেক ঘটনা, তার জীবনের ঘটনা, এই আর কি কিছু স্মরণ করলাম। তারপরে আসমুদ্র হিমাচল বিভিন্ন জায়গায় এই হরিনাম প্রচার করেছেন। এখন ঠাকুরের লীলা কথা বললে শেষ হবে না, পরপর চলবে। বলছেন ঠাকুর ওঙ্কারনাথ দেব প্রত্যুষে ঘুম থেকে উঠে নরনারী, নদী নালা, গাছপালা, মন্দির, পাথরের টুকরো প্রভৃতি সকলকে প্রণাম করতেন। তিনি যা প্রচার করতেন নিজে সেই রকম জীবনযাপনও করতেন। প্রণাম নমস্কারের মতো অহং দূর করতে এর বিকল্প নেই। নম মানে কি? ন মম মানে আমার নয়।
তাই প্রণামের মাধ্যম, প্রণাম একটা বড় সাধনা। মাং নমস্কুরু, গীতার শেষ কথা বলা হয় যে আমাকে প্রণাম করো। প্রণাম বলতে শুধু বিগ্রহ নয়, এই যে জল স্থল অন্তরিক্ষ পঞ্চভূত যা কিছু দেখছি শুনছি, যাকে আমি শত্রু মনে করছি, যাকে আমি বন্ধু মনে করছি, পশু পক্ষী কীট পতঙ্গ, সবার মধ্যে ভগবান আছে বলে মনে মনে মাঝে মাঝে প্রণাম করা অভ্যাস করা। সেটা পরবর্তীকালে ওটা বলেছেন যে কি করে হয়, যে এইভাবে যদি তুমি প্রণাম অভ্যাস করো তাহলে, যে সব কিছুই শ্রীহরির দেহ, তাহলে তুমি এটি একটি উত্তম সাধনা বলে প্রকাশ করেছেন। আর একটা বলছেন যে প্রার্থনায় কি বলছেন না, প্রার্থনা হচ্ছে কি, এর দ্বারা আমরা অতি বৃহৎ পাওয়ার হাউসের সর্বশক্তিমান পরমেশ্বরের সাথে সংযুক্ত হয়ে পড়ি এবং আমাদের মনের যত বিক্ষুব্ধ তরঙ্গ সবই তখন শান্ত হয়ে যায় প্রার্থনার দ্বারা আর কি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তার সঙ্গে কথা বলো, তোমার মনের সব অশান্তি দূর হয়ে যাবে। সহজ সমাধান হচ্ছে লীলা চিন্তা আর প্রণাম আর নাম। কলিযুগের সব তুমি বলে প্রণাম করা। বলছেন ঠাকুরের এতেই আছে যে যা দেখবি, যা শুনবি, যাতে আকৃষ্ট হবি বা বিরক্ত হবি, সব রাম রাম জপে দিবি, আর জপতে জপতে প্রণাম করবি, করে দেখ হবেই রে। ঠাকুরের কথা এইটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই বিষয়ের অনেক কিছু বলার আছে, কিছুই বলতে পারলাম না, কিন্তু এগুলো পড়ে যে কেউ দেখতে পারে। এটা কোনো সম্প্রদায়ের বিশেষ কোথাও থেকে কে দীক্ষা পেলো বা কোন সম্প্রদায়ের কে সেরাম না, যে কোনো আধ্যাত্ম মার্গে সকলেরই কল্যাণ হবে, সেরকমই বই বলে আমার ভালো লেগেছে বলে আপনি বললেন বলে এটা আমি শেয়ার করলাম। তো মলয়বাবু, ঠাকুরের আমরা অনেক লীলা কাহিনী আপনার থেকে শুনলাম। আগামী দিনে আপনাকে আবার আমাদের চ্যানেলে পাবো আমরা, এটাই আশা করি। আর ঠাকুরের আরও কিছু ঘটনা আপনার থেকে শুনবো আমরা। দেখুন, আমি যদি তা পারি আমি নিজেকে কৃতকৃতার্থ বোধ করবো যে তার কথা বলে আমি নিজে পবিত্র হতে পারবো। नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने सिया राम मैं सब जग जानी करहु प्रणाम जोड़ी जुगोपानी।